শুভেন্দুর হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূলের মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলবো, ক্ষমতায় এলে চ্যাংদোলা করে বের করব, বিধানসভা থেকে তাড়াবো মুসলিম বিধায়কদের। গতকাল মুসলিম বিধায়কদের বের করার হুমকি, পাল্টা বাহুবল প্রয়োগের হুমকি হুমায়ুন কবিরের। কি হুমকি দিয়েছেন হুমায়ুন কবির শোনাবো। শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। হুমায়ুনের এই হুমকি প্রসঙ্গে পাল্টা জবাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমার মন্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি, যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন 14 সালে। সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে। সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার। আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। শুধু হুমায়ুন কবির নয়, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শুনুন। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন, সেটাই ভেঙে যায় ওই শুভেন্দু। কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ। তারপর কেস হোক, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। এই ক্যান্সার অপারেশন করতে হবে, এই যে জন্ডিস বা ইনফ্লুয়েঞ্জা নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। তৃণমূলের মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলবো, ক্ষমতা এলে চ্যাংদোলা করে বের করব, বিধানসভা থেকে তাড়াবো মুসলিম বিধায়কদের। গতকাল মুসলিম বিধায়কদের বের করার হুমকি, পাল্টা বাহুবল প্রয়োগের হুমকি হুমায়ুন কবিরের। 72 ঘন্টার মধ্যে হুমকি প্রত্যাহার করতে হবে, 42 জন বিধায়ক মিলে বুঝে নেব, বাহুবল নিয়ে আপনাদের ঠুসে দেব। শুভেন্দুকে সময়সীমা বেঁধে চ্যালেঞ্জ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। তৃণমূলের মুসলিম বিধায়কদের রাস্তায় ফেলবো, ক্ষমতা এলে চ্যাংদোলা করে বের করব, বিধানসভা থেকে তাড়াবো মুসলিম বিধায়কদের। গতকাল মুসলিম বিধায়কদের বের করার হুমকি, পাল্টা বাহুবল প্রয়োগের হুমকি হুমায়ুন কবিরের। এছাড়াও শুভেন্দু অধিকারীকে এক হাত নেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরো একবার শোনাবো আপনাদের কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। শুভেন্দু মন্তব্যের বিরোধিতায় এফআইআর, চাকুলিয়া থানায় এফআইআর দায়ের কংগ্রেস নেতা আলী ইমরান রামজের। শুভেন্দুর মন্তব্যের বিরোধিতায় এফআইআর, চাকুলিয়া থানায় এফআইআর দায়ের
কংগ্রেস নেতা আলী ইমরান রামজান। শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের বিরোধিতায় এবার এফআইআর দায়ের চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজান। শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতায় এবার এফআইআর দায়ের চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজান। ফোনে রয়েছে প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতায় এবার চাকুলিয়া থানায় এফআইআর দায়ের করলেন আলী ইমরান রামজান। কি মর্মে এফআইআর দায়ের করা হয়েছে? এই মর্মে এফআইআর যে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে যেটা করেছিলেন, যে মুসলমানদেরকে তিনি যেভাবে আক্রমণ জেনেছিলেন, সেই বিষয়টিকে কিন্তু কেন্দ্র করে এখানে পরিষ্কার ভাষায় আলী ইমরান রামজ তিনি অভিযোগ দায়ের করলেন চাকুলিয়া থানায়, এবং তার পাশাপাশি তিনি বিষয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রীর কাছে যে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার না করা হয় শুভেন্দুকে, তবে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ অলিপ। কি বলেছিলেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ, শুনবো। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুর্ভাগ্যজনক ঘটনা আমি মনে করি যে আমাদের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী উনি বিধানসভা চলাকালীন বিধানসভার বাইরে যা প্রেস কনফারেন্সের মধ্যে উনি যে ভাষায় যা মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে সমর্থন করা যায় না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম মন্তব্য করতে পারে না। উনি যে ভাষায় বলেছেন কি ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাংতুলা করে বাইরে ছুড়ব, উনি কাদের বিধায়ককে ছুড়বেন সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু মুসলমান শব্দটা যে উনি ব্যবহার করেছেন, এই শব্দটা ব্যবহার করে উনি পুরো পশ্চিমবাংলার একটা ধর্মীয় মানুষকে যারা আছে বিশ্বাস করেন তাদেরকে আঘাত করেছেন। এটা আমি মনে করি